দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে। আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা তারা সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলী কে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে? এস ওয়াজেদ আলীর কথা তারা শুনবে? তারা নজরুলের কথা শুনবে না আপনার এখানের কোন উগ্রপন্থীর ভাষা শুনবে? হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে? আপনারা চিন্তা করবেন। আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তায় বেরোবে, হাতে পাথর ছুঁড়বে। মুসলমান মানে সমাজ বিরোধী। দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন। আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? 90% মুসলমান খুন। মরছে মুসলমান, মারছে মুসলমান। আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে। দর্শক, আজকে শ্রমিক ভট্টাচার্য এই সব কথা বলেছেন সংখ্যালঘু তথা মুসলমানদের সম্পর্কে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন সভাপতি হয়েছেন। গতকালকেই নির্বাচন পর্ব মিটে গিয়েছিল, আজকে আনুষ্ঠানিক ঘোষণা বা সংবর্ধনা হয়েছে, দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই দায়িত্ব বুঝে নেওয়ার পরে উনি যে ভাষণ দিয়েছেন, সেখানে রাজ্যের সংখ্যালঘু তথা মুসলমানদের সম্পর্কে বেশ কিছু খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দর্শক শুনলেন খানিকটা। যেটা বললেন শ্রমিক ভট্টাচার্য, যে আমাদের লড়াই মানে বিজেপির লড়াই মুসলমানদের বিরুদ্ধে না। বিজেপি যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে যাদের হাতে পাথর রয়েছে, পাথর, সেই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরাতে, বই বই। যাদের হাতে তলোয়ার আছে থাকে, সেই তলোয়ারটাকে সরিয়ে নিয়ে ওখানে পেন ধরাতে। এটা হচ্ছে বিজেপির ইচ্ছে এবং সেটা করে দেখাবে। এবং সেই সঙ্গে বললেন যে আপনারা বিজেপিকে পছন্দ নাই করতে পারেন, ভোট নাই দিতে পারেন, কিন্তু নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করান যে কি হয়েছে আপনাদের বা কি করেছে এই রাজ্যের শাসক আপনাদেরকে। মারছে মুসলমান, মরছে মুসলমান, যারা মারা যাচ্ছেন 90% মুসলমান। আর উনি আর একটা জুড়তে পারতেন, আমি সেটা বলে থাকি অনেক সময়ে, মারছে মুসলমান, মরছে মুসলমান এবং জেল খাটছে মুসলমান। যত জেল আছে না বাংলাতে, দেখবেন জেল বন্দি যে সংখ্যাটা ম্যাক্সিমাম হচ্ছে মুসলমান। আরেকটি জায়গাতে মুসলমানদেরকে দেখতে পাবেন, সেটা হচ্ছে সরকারি হাসপাতাল, সেখানেও দেখবেন ম্যাক্সিমাম মুসলমান। তার মানে কি? পয়সা, অর্থনীতিতে পঙ্গু এই সোসাইটি, এই সমাজ, মুসলিম সমাজ।
তাহলে অপরাধের এই সমাজ এগিয়ে, আর অর্থনীতির যে ব্যাপারটা সেখানে একেবারে পিছিয়ে, আর নানান সব মানে যে সব কাজে প্রশ্ন তৈরি হয় সেই সব কাজে দেখবেন মুসলমানদের নাম। তো ফলে দর্শক, এই যে একটা লাইন, মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাটছে মুসলমান, আর সরকারি হাসপাতালে মুসলমান, এই কথাগুলোর মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যায় এই রাজ্যে মুসলমানদের কি অবস্থা। তো শ্রমিক ভট্টাচার্য যেটা বলার চেষ্টা করছেন, আমরা সকলকে নিয়েই চলতে চাই। আমরা চাই ঈদ এবং মানে মুসলমানদের প্রোগ্রাম এবং হিন্দুদের যে প্রোগ্রাম একসঙ্গে হবে, কোনো গন্ডগোল হবে না। কিন্তু একটা সাম্প্রদায়িক বিভাজন এখানকার সরকার করছে। যদি আবার তারা বলে থাকে যে বিজেপি করছে, অন্যরা করছে, আমরা সম্প্রীতি দেখাচ্ছি, কিন্তু শ্রমিক ভট্টাচার্য বলছেন এখানকার পরিবেশ এমন করে দেওয়া হয়েছে, একটা বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে, একটা বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে। এবং সেটা করতে গিয়ে অবশ্যই বিজেপি ভীতি, বিজেপির সম্পর্কে বলে 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 এইসব করা হয়েছে। তো এত সবের পরেও মানে শ্রমিক ভট্টাচার্য যেটা পরিষ্কার করলেন যে বিজেপির লড়াই কিন্তু মুসলমানদের বিরুদ্ধে না, ভোট দিক বা না দিক মুসলিম সমাজ, আমরা কিন্তু সবার জন্য কাজ করব। আমরা যেটা চাইছি ওই তলোয়ারকে ফেলে দিতে হাত থেকে, পাথর ছোড়ার জন্য সেই পাথরটাকে হাত থেকে ফেলে দিতে, সেই হাতে বই এবং পেন ধরাতে, বই এবং পেন ধরাতে। এবং আরো বক্তব্য রেখেছেন, সেখানে বলেছেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে। আজকে একটা লম্বা বক্তব্য, খুব গরম করা একটা বক্তব্য দিয়েছেন। মানে সভাপতি হওয়ার পরে এই প্রথম তো একটা বক্তব্য, খুব গরম করা একটা বক্তব্য উনি কিন্তু দিয়েছেন। তো সব বক্তব্যের মধ্যে মুসলমান সম্পর্কে বা এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে এই রকম একটা ঝাঁঝালো বক্তব্য রেখেছেন। বিজেপির কি অবস্থান সেটা ব্যক্ত করেছেন, আর সেই সঙ্গে মুসলমানদেরকে আয়নার সামনে দাঁড়িয়ে মানে নিজেদেরকেই প্রশ্ন করতে বলেছেন, কার্যত নিজেদেরকেই প্রশ্ন করতে বলেছেন যে দেখুন, বুঝুন কি অবস্থা আপনাদের। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। আমি দেখছি এই বক্তব্য শুনে কেউ কেউ শুভেন্দু অধিকারীর কথা বলছে যে শুভেন্দু অধিকারী তো হিন্দু হিন্দু ভাই ভাই বলে থাকেন, আর দেখুন যিনি নতুন সভাপতি হয়েছেন তিনি মুসলমান সম্পর্কে এই রকম কথা বলছেন যে সকলকে একসঙ্গে নিয়ে চলতে চাই, দেখতে চাই যে পাশাপাশি দুটো প্রোগ্রাম হচ্ছে, ভোট দিক বা না দিক তাদের সম্পর্কে এত কথা বলেছেন। তাহলে কি শুভেন্দুর সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের আবার মানে এই ধরনের বিষয়ে মত পার্থক্য দেখা দিল? আমি দেখছি দর্শক কেউ কেউ বলেছেন। কিন্তু দর্শক এটা বুঝতে হবে, শুভেন্দু অধিকারীও যে মুসলিম বিরোধী তা কিন্তু না। যারা আপনারা জানেন, যারা চেনেন বিশেষ করে, তারা ভালো করেই জানেন যে শুভেন্দু অধিকারী এবং তার পরিবার মানে মুসলিম সম্প্রদায় সম্পর্কে অতীতে কি করে এসছে এবং এখনো দেখবেন কি যোগাযোগ ওখানে যারা মানে আছেন তারা ভালো করে জানবেন, আর যারা দূরে আছেন খবর রাখেন তারাও জানবেন। শুভেন্দু অধিকারীর যে পরিবার, তাদের সঙ্গে মুসলমানদের কিরকম সম্পর্ক, এবং এই যে পরিবার মুসলিম সম্পর্কে তারা কি ধরনের বিহেভ করে বা কি ধরনের সাহায্য সহযোগিতা করে, এটা কিন্তু আমরা জানি যারা আমরা খবর রাখি। কিন্তু প্রশ্ন যে তাহলে শুভেন্দু অধিকারী কেন এই কথাটা বারবার বলে থাকেন? তো দর্শক, এর ব্যাখ্যা আমি অনেকবার দিয়েছি আগে, আজকে যেহেতু এই কথাটা উঠেছে ফলে আরো একবার ব্যাখ্যাটা দিতে চাই। যে শুভেন্দু অধিকারী যে কথাটা বলে থাকেন হিন্দু হিন্দু ভাই ভাই, সনাতনীদেরকে এক মানে ঐক্যবদ্ধ হতে হবে, হিন্দু মানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এটা অ্যাকচুয়ালি অ্যান্টি মুসলিম ডাক না। এটা এটা কিন্তু মুসলিম বিরোধী একটা অবস্থান না, এটা হচ্ছে একটা পলিটিক্যাল ডাক। ওই যে শ্রমিক ভট্টাচার্য বললেন আপনারা ভোট দিন বা না দিন, মানে উনিও ভালো করে জানেন যে মুসলিম সম্প্রদায়ের লোকেরা আমাদেরকে ভোট দেবেন না। ওই ছিটেফোঁটা কয়েকটা কিছু এলে আসতে পারে, কিন্তু সামগ্রিক যেভাবে ভোটটা আসার কথা সেটা আসবে না, ওই সেই টিএমসির দিকেই চলে যাবে। তো তা সত্ত্বেও কিন্তু উনি বললেন যে আমরা এই চাই সেই চাই, আমরা এইভাবে মুসলিম সমাজকে গড়ে তুলতে চাই। তো শুভেন্দু অধিকারীও মানে বিষয়টা ওই রকমই, তিনি কিন্তু একবারও মানে এইরকম অবস্থান কখনো নেবেন না যে সরকার গঠন হলে মুসলিমদের সম্পর্কে কোনো কাজ করবেন না। এমনকি দর্শক দেখবেন উনি হয়তো এই কথা বলে থাকেন হিন্দু হিন্দু ভাই ভাই বা ইত্যাদি, অথচ দেখবেন তাদেরই যখন কোনো শাখা সংগঠন বা সংগঠনের কেউ মারা যান বা কেউ ক্ষতিগ্রস্ত হন, দেখবেন শুভেন্দু অধিকারী সেখানে চলে যান। আমি এই কথাটা বলছি আরো মানে আরো একটা কারণে, জাস্ট কদিন আগে আমাদের আরামবাগের গোঘাটে একটা ঘটনা ঘটেছিল। বিজেপির সংখ্যালঘু মোর্চার এক নেতার তার একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে, সেই পরিবারে শুভেন্দু অধিকারী চলে গিয়েছিলেন, গিয়ে পরিবারকে সাহায্য সহযোগিতা করেছেন এবং আশ্বাসও দিয়েছেন। ফলে এই যে
উনি কিন্তু একদিকে বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, অথচ মুসলিম সমাজের যারা মারা যাচ্ছেন তাদের অনেকের বাড়িতে উনি চলেও যাচ্ছেন। ফলে দর্শক এটা বুঝতে হবে যে শুভেন্দু অধিকারী এই ডাকটা কেন দিচ্ছেন। আসলে এই ডাকটা দিচ্ছেন বাধ্য হয়ে, বাধ্য হয়ে এই ডাকটা দিচ্ছেন। কারণ ওই যে মানে বুঝে গেছেন যে মুসলিম সমাজের লোকেরা ভোট দেবেন না, ওরা ওরা সেই টিএমসির দিকে মানে চলে যাবেন। সুতরাং পরিবর্তন আনতে গেলে বাকি যে ভোটটা রয়েছে এখানে, হিন্দু হিন্দু যে ভোটটা, সেই ভোটটাকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই জন্যই কিন্তু উনি হিন্দু হিন্দু ভাই ভাই কথাটা বলে থাকেন। আমি আমি দর্শক বলেছি আগেই যে এই কারণে এই ডাকটাকে, আমি শফিকুল ইসলাম মুসলিম সমাজের এক ছেলে হয়েও আমি কিন্তু এটাকে সাম্প্রদায়িক ডাক হিসেবে দেখি না। আমি সব সময় মনে করি এটা হচ্ছে একটা পলিটিক্যাল ডাক, পরিবর্তনের ডাক। কারণ শুভেন্দু অধিকারীরা পরিষ্কার বুঝে গেছেন হিন্দুরা ঐক্যবদ্ধ না হলে এই রাজ্যে পরিবর্তন সম্ভব না। কারণ মুসলিমরা ভোট দেবেন না, আর মুসলিম ভোটটাকে নিয়ে আর হিন্দু ভোটের একটা অংশকে নিয়ে এই তৃণমূল কংগ্রেস জিতে যাবে। ফলে যদি আমাদেরকে পরিবর্তন আনতে হয়, আমাদেরকে হিন্দু ভোটের উপরে নির্ভর করতে হবে এবং সেই ভোটটা কি ঐক্যবদ্ধ করতে হবে। এখনো যেটুকু চলে যাচ্ছে অন্যদিকে, সেটাকে টেনে আনতে হবে। তো টেনে আনতে গেলে হিন্দু হিন্দু সেন্টিমেন্ট তো একটু লাগবেই। তো দর্শক, আমি যেটা জোর গলায় বলতে পারি, সেই জন্যই শুভেন্দু অধিকারীরা এই ডাকটা দিয়ে থাকেন হিন্দু হিন্দু ভাই ভাই। কিন্তু এটা পলিটিক্যাল, মানে এটা কোনো সাম্প্রদায়িক ডাক বলে আমি মনে করি না। আমি সব সময় মনে করি এটা হচ্ছে একটা পলিটিক্যাল ডাক। এবার যারা পরিবর্তন চাইবেন, যতই শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলুন না কেন, অন্য ধর্মের মানুষও দেখবেন এই বিজেপি কি ভোটটা দেবেন, কারণ তাদের কাছেও পরিবর্তনটা সবার আগে। তো যাই হোক, এটা শুভেন্দু অধিকারীদের একটা কৌশল। কিন্তু রাজ্য সভাপতি যিনি নতুন হয়েছেন, তিনিও তার অবস্থান ব্যক্ত করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন মুসলিম সমাজকে। কিন্তু মুসলিম সমাজ কি বুঝবে? আমার মনে হয় না ততটা সহজে বুঝবে। নিজেরা না খেতে পেয়ে মারা যাবে, জেলবন্দি হবে, মারামারি করে মরে যাবে, তবুও বিজেপি ভীতি তাদের কাছ থেকে যাবে না। আসলে টিএমসি সেই ভীতিটাকে যেতে দিচ্ছে না, সেই ভয়টাকে টিএমসি যেতে দিচ্ছে না। যে কোনো মূল্যে, যে কোনো ভাবে বিজেপি ভয়, বিজেপি ভীতি, যে বিজেপি এলে থাকতে পারবে না, চলে যাবে, ঘরছাড়া হয়ে যাবে, কিছু করতে পারবে না। এই ভয় দেখিয়ে মুসলিম সমাজের ভোটটাকে তারা নেওয়ার চেষ্টা করবে। আর মুসলিম সমাজের যারা এরই মধ্যে ইদিক উদিক করার চেষ্টা করবেন, বম মেরে তাদেরকে শায়েস্তা করে দেওয়া হবে। দেখছেন না কি হলো কালীগঞ্জে? বিজেপি না, অন্য দলকে তারা ভোট দিয়েছেন, অন্য দলকে ভোট দিয়েছেন, মানে টিএমসির বাইরে একেবারে বম মেরে দিয়েছে। ভোটের রেজাল্টটা আউট হওয়ার পরই বম মেরে দিয়েছে। ফলে এটা চলবে, এটা চলবে। তো যাই হোক দর্শক, বিজেপি তাদের মতো করে এগোতে চাইছে। শ্রমিক ভট্টাচার্য আজকে দায়িত্ব পেয়েই অনেক কথা উনি বলেছেন এবং নিশ্চিত করেছেন যে পরিবর্তন আসবেই। একটা সময় মানে 2011-তে বামফ্রন্ট যে ব্রিগেড সমাবেশ করেছিল, সেটা দেখেও কিন্তু মনে হচ্ছিল না যে 11-তে পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন হয়েছে। ফলে যতই টিএমসি বলুক, আমাদের যা ইমেজ, আমরা যেভাবে সব উপনির্বাচনে জয়ী হচ্ছি, আমরা জিতবই, মমতা ব্যানার্জি আরো একবার মুখ্যমন্ত্রী হবেন বা তার ভাইপো মুখ্যমন্ত্রী হবেন, সেটা হবে না। যতই তারা এই সব রেজাল্ট দেখাক, 26-এর নির্বাচন হবে একটা ঐতিহাসিক নির্বাচন এবং সেখানে এই বাংলাতে পরিবর্তন হবেই। এই কথাটা আজকে উনি জোর দিয়েই বলেছেন। দর্শক বলবেন, মুসলিম সমাজ সম্পর্কে যে অবস্থান ব্যক্ত করেছেন শ্রমিক ভট্টাচার্য এবং যেটা বোঝানোর চেষ্টা করেছেন, এই সমাজ কি সত্যি বুঝবে? বা যে কথাগুলো বলেছেন, এগুলো কি একেবারে যুক্তিহীন কথা? নিশ্চয়ই দর্শক আপনাদের মতামত থাকতে পারে, যা বলার বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন